আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়াই সরি আপনারা একটু বন্ধ করেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি আসলেই বেঁচে আছেন, নাকি রাজনীতিতে দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে একটি মৃতদেহকে কাগজে কলমে জীবিত দেখিয়ে রাখা হয়েছে? দর্শক, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক অন্তর্মহলে কান পাতলেই শোনা যেত এক ভয়ঙ্কর সংবাদ। অনেকেই নিশ্চিত করে বলেছেন বিএনপির চেয়ারপারসন আর নেই, তিনি অনেক আগেই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন। তাহলে আপনার কি মনে হয় যে খালেদা জিয়া এখন এই মুহূর্তে জীবিত নেই? আমার বিশ্বাস উনি জীবিত নয়। কিন্তু প্রশ্ন হলো, মৃত্যুর মতো একটি ধ্রুব সত্য কেন গোপন করা হলো? এর উত্তর হিসেবে উঠে এসেছে একটি গভীর রাজনৈতিক সমীকরণ। বলা হচ্ছে বিএনপির মধ্যে যাতে বড় ধরনের কোনো ফাটল বা ভাঙন না ধরে, সেজন্যই এতদিন খবরটি গোপন রাখা হয়েছিল। আর ঠিক এই মুহূর্তেই কেন জনাব তারেক রহমান দেশে ফিরলেন? আর আপনাদের কি মনে আছে, তারেক রহমান বিমানবন্দরে নামার পরপরই ওনার শাশুড়ির সাথে একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। তাহলে প্রশ্ন হলো, শাশুড়ির সাথে ছবি যদি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তাহলে মায়ের এই অসুস্থতায় এত বছর পর যখন মায়ের সাথে সন্তান দেখা করবে, সেই ছবিটা কেন সোশ্যাল মিডিয়াতে আসলো না? কেনই বা ভাইরাল হলো না? কেনই বা দেশবাসীকে জানালো হলো না এখনো পর্যন্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেঁচে আছেন? বিশ্লেষকরা বলছেন, মায়ের মৃত্যু সংবাদ আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগে দলের হাল ধরে এবং নেতাকর্মীদের মনোবল ধরে রাখার যে শূন্যতা তৈরি হতো, তা পূরণ করতেই তারেক রহমানের এই তড়িঘড়ি প্রত্যাবর্তন। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব আসলেই কি খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন, এবং এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে আমাদের সামনে এসেছে। তো চলুন শুরু করা যাক। দর্শক, সোশ্যাল মিডিয়ায় এখন প্রবল গুঞ্জন বেগম জিয়া আর আমাদের মাঝে নেই। কিন্তু কেন এই গোপনীয়তা? এর সপক্ষে যুক্তি হলো, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। বেগম জিয়ার অবর্তমানে দলের চেইন অফ কমান্ড বা নেতৃত্ব নিয়ে যাতে কোনো সংঘাত তৈরি না হয়, সেজন্যই নাকি এতদিন বিষয়টি ধামাচাপা করে রাখা হয়েছিল। সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ দাবি করছে, বেগম জিয়া যদি মারা গিয়ে থাকেন, তবে সেই শোক সইতে না পেরে বা নেতৃত্বের দ্বন্দ্বে বিএনপি হয়তো কয়েকটি ভাগে বিভক্ত হয়ে যেত। দলের এই সম্ভাব্য ভাঙন ঠেকানোই ছিল হাইকমান্ডের মূল লক্ষ্য। বলা হচ্ছে, দল চেয়েছিল এমন একজন কাণ্ডারি সশরীরে উপস্থিত থাকুক, যিনি এই শোকের সাগরেও দলকে একটি সুতায় বেঁধে রাখতে পারবেন। আর সেই কাণ্ডারি হিসেবেই ভাবা হচ্ছে জনাব তারেক রহমানকে। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো, গত 25শে ডিসেম্বর তারেক রহমানের আকস্মিক দেশে ফেরা। দীর্ঘদিন প্রবাসে থাকার পর ঠিক এই সময় কেন তিনি ফিরলেন? গুঞ্জনকারীরা বলছেন, এটি কোনো সাধারণ ফেরা নয়, মা পৃথিবী ছেড়ে চলে গেছেন বা যাওয়ার পথে এমন খবর জেনেই তিনি দেশে ফিরেছেন। যুক্তিটি হলো, মৃত্যুর সংবাদটি প্রকাশ করার পর যে রাজনৈতিক এবং আবেগঘন পরিস্থিতি সৃষ্টি হবে, তা সামাল দেওয়ার জন্য তারেক রহমানের সশরীরে উপস্থিত অপরিহার্য ছিল। তিনি দেশে এসে দলের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে নিয়েছেন, যাতে মায়ের মৃত্যুর খবরটি অফিসিয়ালি জানানোর পর কোনো বিশৃঙ্খলা না সৃষ্টি হয়। অর্থাৎ তিনি এসেছেন সেই শূন্যতা কভার করতে, যা বেগম জিয়ার মৃত্যুতে তৈরি হবে। সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে, এখন যেহেতু তারেক রহমান দেশে এবং তিনি মায়ের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, তাই হয়তো খুব শীঘ্রই বা যে কোনো মুহূর্তে সেই চূড়ান্ত ঘোষণাটি আসতে পারে। এই সন্দেহের আগুনে ঘি ঢেলেছেন কিশোরগঞ্জের সাবেক বিএনপি দলীয় এমপি ও মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান। তিনি কোনো রাগঢাক না রেখে স্পষ্টভাবে বলেছেন, বেগম জিয়া নিঃসন্দেহে অনেক আগেই মারা গেছেন। একজন সাবেক সেনা কর্মকর্তা এবং বিএনপির রাজনৈতিক ব্যক্তিত্ব যখন এমন কনফিডেন্সের সাথে কথা বলেন, তখন সাধারণ মানুষের অবিশ্বাসের কোনো উপায় থাকে না। তিনি যুক্তি দিয়েছেন, রাজনৈতিক ফায়দা বা বিশেষ কোনো পরিস্থিতির জন্যই এই নাটক সাজানো হয়েছে। তার এই বক্তব্যের পর থেকেই মানুষ ভাবতে শুরু করেছে, আমরা কি তাহলে এতদিন ভুল ভেবেছি? এতক্ষণ শুনছিলেন সোশ্যাল মিডিয়া এবং লোকমুখে চলা গুঞ্জন ও রাজনৈতিক বিশ্লেষকদের কথা। কিন্তু আমরা যদি আবেগের পর্দা সরিয়ে নিরেট সত্যর দিকে তাকাই, তবে বাস্তবতা কি? বিএনপির দায়িত্বশীল নেতা এবং অ্যাবাকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী বেগম জিয়া এখনও পর্যন্ত মৃত্যুবরণ করেননি। তবে তিনি এক কথায় লাইফ সাপোর্টের মতো অবস্থানে আছেন। গতকাল থেকে তার শারীরিক প্যারামিটারগুলো উঠানামা করছে। তারেক রহমান দেশে ফিরে সোজা হাসপাতালে গিয়েছেন এবং মায়ের শিয়রে বসে সময় কাটিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মাকে জীবিত অবস্থায় দেখতে পেলেও তার অবস্থা দেখে তারেক রহমান নিজেও আবেগ ধরে রাখতে পারেননি। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু বয়স এবং বহুমুখী রোগ তাকে খাদের কিনারায় নিয়ে গেছেন।
পরিশেষে দর্শক, বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন, বিএনপির অনেক নেতা এবং মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান যাই দাবি করুক না কিসের জন্য, ডাক্তারি পরিভাষায় বেগম জিয়া এখনও মৃত নন। তবে হ্যাঁ, তারেক রহমানের দেশে ফেরা এবং বর্তমান পরিস্থিতির গুরুত্বপূর্ণ বিচার করলে বোঝা যায় আমরা হয়তো কোনো বড় দুঃসংবাদের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছি। এটা হয়তো হতে পারে তিনি অসুস্থ, অথবা গুঞ্জনকারীদের কথাই হয়তো সত্য হতে চলেছে, যা কেবল সময়ের ব্যাপার। প্রিয় দর্শক, আপনারা যারা মনে করেন আসলেই বেগম জিয়া মারা গেছেন কিন্তু রাজনৈতিক ফায়দা লোটার জন্য তাকে জীবিত ঘোষণা করা হয়েছে, এখনো পর্যন্ত মৃত্যুর ঘোষণা অফিসিয়ালি করা হয় নাই, তারা কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। তাহলে আপনার কি মনে হয় যে খালেদা জিয়া এখন এই মুহূর্তে জীবিত নেই? আমার বিশ্বাস উনি জীবিত নয়। এবং সরকার কেন এটি ডিক্লিয়ারেশনে দেরি করছে? ভিতরে উদ্দেশ্য যদি আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, যদি একবারে বলেন, এক বাক্যে। সেটা দুটি কারণে সে সরকার করছে। একটি হলো তার নিজের কতটুকু থ্রেট হতে পারে ডিক্লেয়ার করলে পরে, এটা। আর পাশাপাশি সে একটা নাটক করার চেষ্টা করছে যে আমরা তো তারেক রহমানের সময় 1 দিন 2 দিন 3 দিন 5 দিন অপেক্ষা করেছি মৃত্যু সংবাদ আমরা দিয়ে নেই, যাতে তারেক রহমান সাহেব আসে, যাতে তারেক রহমানের উপর একটা ব্লেম দিতে পারে। এই জন্য সরকার সেই উদ্দেশ্য এই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে, মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে, যাতে ওনার বলয়, ওনার চারপাশে ওনার একটা বলয়, নিরাপত্তা বলয় তৈরি করা যায়, যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো, সরকার নিরাপদ থাকলো। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া না কারণে, তাকে নির্যাতিত করার জন্য, তাকে কারারুদ্ধ করে রাখার জন্য তার শাস্তি অবনীত হয়েছে। ফলে এর জন্য দায়ী আওয়ামী লীগ। জিয়ার লাশ কোথায় রাখা? হাসপাতালের আইসিইউর বেডে নাকি ডিপ ফ্রিজে? বিএনপির তৃণমূল সহ জনগণের ভিতরে এই প্রশ্নটি ব্যাপকভাবে গুঞ্জন যে আসলেই তার বডি এখন কোথায় রাখা রয়েছে। যেহেতু সন্তান তার মাকে তার পরিবার সহ দেখতে গেল, সেখানকার একটা ছবি বা কোনো ধরনের কোনো একটু ভিডিও ক্লিপ যে গ্লাসের ফাঁকা দিয়ে আইসিইউতে তিনি রয়েছেন, তার কোনো কিছু কোনো গণমাধ্যমে না আসার কারণে এই প্রশ্নটি এখন ব্যাপকভাবে ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, বিএনপির মধ্যে এমন কোন দায়িত্বশীল নেতা কি নাই যিনি যে তারেক রহমানকে বুঝিয়ে বলবেন যে লিডার, ম্যাডামের বিষয়টা অফিসিয়ালি ঘোষণাটা দিয়ে দিন, দেখুন ওনার বিদায়ী আত্মাটা আর কষ্ট দেওয়ার দরকার নেই, আমরা আপনাকে আমাদের চূড়ান্ত চেয়ারম্যান হিসেবে মেনে নিয়েছি এবং সারা বাংলাদেশ আপনার সাথে আছে এবং আপনি শতভাগ প্রধানমন্ত্রী হবেন, আর দরকার নেই এই লাশ নিয়ে রাজনীতি করা, মায়ের লাশ নিয়ে অন্তত পক্ষে। ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এ কথা বলা যাবে না, কিন্তু ওনার অবস্থার অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন। যদি আল্লাহ করে উনি চিকিৎসকদের চিকিৎসা প্রচেষ্টা এবং আল্লাহর শেষ মেহেরবানিতে উনি যদি এই সংকটটা উতরিয়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ, তাহলে হয়তো আমরা ভালো কিছু পাবো। মমত্ববোধ সেটি বহিঃপ্রকাশী এটি। আর এই সময়ই মেডিকেল বোর্ড সাধারণত বসে 10টার দিকে, আপনাদেরকে আগেও বলেছি।